প্রতিটা ঘরে ঘরে অন্তত একজন করে পিএলআইডির রোগী আছে। সব পিএলআইডি কিন্তু সাইটিকা নয়। আপনার ভুল এক্সারসাইজের কারণেই পিএলআইডি একটা সময় সাইটিকায় পরিণত হয়, তার সার্জারি পর্যন্ত করা লাগতে পারে। ওয়েলকাম টু ব্যাক ফিজিও টিপস বাই ডক্টর সাইফুল। পরিসংখ্যানে দেখা গিয়েছে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে অন্তত একজন করে পিএলআইডির রোগী আছে। সব পিএলআইডি কিন্তু সাইটিকা নয়, অর্থাৎ পিএলআইডি মানেই যে সাইটিকা, বিষয়টা এমন নয়। সাইটিকা হলে আমাদের কোমর থেকে পেন পায়ের গোড়ালি অবধি চলে যাবে। সেটা ডান পাশেও হতে পারে কিংবা বাম পাশেও হতে পারে। অনেকেই সাইটিকা পেনের জন্য পিএলআইডির সবগুলো এক্সারসাইজই তারা করে থাকেন। আপনি হয়তো জানেন না, আপনার ভুল এক্সারসাইজের কারণেই পিএলআইডি একটা সময় সাইটিকায় পরিণত হয়। আজকে আমি দেখাবো পিএলআইডির 4টি এক্সারসাইজ, যে 4টি এক্সারসাইজ সারা পৃথিবীতে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পিএলআইডির সাইটিকা পেইনের জন্য। যে এক্সারসাইজটা দেখাচ্ছি, আপনি এই পজিশনে গিয়ে আপনার এলবো স্ট্রেট করে আপনার রিস্টের উপরে সাপোর্ট দিয়ে, ঠিক আমি যে পজিশনে আছি, আমার যে ব্যাক, আমার কিন্তু কোমর ঠিক এই জায়গাটা, এটা কিন্তু গ্রাউন্ডে টাচ করে আছে। অনেকে এরকম করে, এরকম কিন্তু হবে না, এটা ভুল এক্সারসাইজ হবে। ঠিক এইভাবেই থাকতে হবে। এভাবে আপনি 10 সেকেন্ড হোল্ড করে রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এই এক্সারসাইজটা করলে আমাদের কোমরের উপরে একটা চাপ পড়বে উল্টা দিকে, কারণ আমাদের সাইটিকা পেইনের ক্ষেত্রে সামনের দিকে ঝুঁকলেই কিন্তু পেইনটা বাড়ে। এখন আমি ঠিক এই পজিশন থেকেই আমার এলবোকে বেন্ড করব, আবার সোজা করব, ঠিক এইভাবে 10 বার করব। ওকে। গবেষণায় দেখা গিয়েছে সায়াটিকা পেইন ভালো হওয়ার জন্য ক্যাট ক্যামেল এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সারা পৃথিবীতে এই এক্সারসাইজটি করা হয় সায়াটিকা পেইনের রোগীদের জন্য। এটা আমি এখন দেখাতে চলেছি। ঠিক আমার কোমরটা ঠিক এই জায়গাটা একটা কার্ভেচার দেখা যাচ্ছে, আর আমার মাথা কিন্তু উপরের দিকে, মাথা উপরের দিকে, কোমর মানে কোমরটা কিন্তু আমার বাঁকা হয়ে আছে। এখন আমি এই পজিশন থেকে এটাকে আমি ঠিক এইভাবে উল্টা দিক করব, এইভাবে আবার করব। এখন আমি 4 নম্বর এক্সারসাইজটা দেখাচ্ছি। এই এক্সারসাইজটা আমরা সুপারম্যান স্টাইলে করব। এই এক্সারসাইজটা হলো সুপারম্যান এক্সারসাইজ। ঠিক এই পজিশনে আমরা করব। এই এক্সারসাইজটা করতে গিয়ে আমাদের 2 হাত সামনের উপরের দিকে উঠবে, আমাদের চেস্ট সাথে বুকও উপরের দিকে উঠে যাবে, এবং আমাদের 2 পা একই সাথে উঠে যাবে। মানে 4 হাত এবং পা, সেই সাথে বুক এবং আমাদের যে চোখ, এই আইটা ঠিক এই বরাবর থাকবে, সমান্তরাল অবস্থায় থাকবে। তো চলুন দেখি এক্সারসাইজটি। আমি 2 পা এবং 2 হাত উঠিয়েছি। এবং দেখানো 4টি এক্সারসাইজ নিয়মিত করুন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন।